রাজ্যে যোগ্য শিক্ষকদের পেটানোর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার কলকাতার বিকাশ ভবনে রাজ্যের যোগ্য শিক্ষকরা একটি কর্মসূচি করছিলেন, আর তারই রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের যোগ্য শিক্ষকদের ব্যাপকভাবে লাঠি দিয়ে পেটানোর প্রতিবাদে এদিন গাজল থানামোড় এলাকায় এবিভিপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ, জেলা সহ প্রমুখ সুজিত মণ্ডল, মালদা বিভাগ এসএফডি প্রমুখ রূপচাঁদ শীল, গাজল কলেজ ইউনিট সম্পাদক জীবন ঘোষ, গাজল নগর সম্পাদক নির্মল সিংহ থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা জানান, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সম্মানিত শিক্ষকদের ওপর ব্যাপকভাবে লাঠিচার্জ করে, লাঠি দিয়ে ব্যাপকভাবে পেটানো হয়। তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বলেন, শিক্ষক পেটানো সরকার পদত্যাগ করা দরকার, অবিলম্বে শিক্ষায় রাজনৈতিক বন্ধ করতে হবে। সম্মানিত শিক্ষকরা খায় লাঠি, প্রশাসনের ব্যবস্থা হলো তৃণমূল পার্টি, তাই শিক্ষক পেটানো সরকার আর নয় দরকার। এই বিষয় নিয়ে তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন গাজল থানামোড় এলাকায়। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গাজল নগরের পক্ষ থেকে আমরা থানা মোড়ে বিক্ষোভ কর্মসূচি করছি। গতকাল আপনারা দেখেছেন বিকাশ ভবনে কীভাবে যোগ্য শিক্ষকদের উপর লাঠি চার্জ করা হয়। প্রায় 50 শিক্ষকের উপর লাঠি চার্জ করে তাদের পা হাত থেকে শুরু করে মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়। এই নির্মম পুলিশ এমনভাবে তাদেরকে মেরেছে যেটা সভ্য সমাজে কেউ মেনে নিতে পারে না। আজকে তারই প্রতিবাদে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গাজল নগরের পক্ষ থেকে থানা মোড়ে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। এই কর্মসূচি আর 1 ঘন্টার মতো আমরা চালাবো। আমার নাম রূপচাঁদ শীল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মালদা বিভাগ এসএসসি প্রমুখে দেখতে আছি। আমরা আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি আজ থানা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আপনারা গতকাল রাতে দেখেছেন যে শিক্ষকেরা তাদের যে হকের চাকরি সেটা নিয়ে তারা বিকাশ ভবন চলো অভিযানে ডাক দিয়েছিলেন এবং রাতভর সেখানে ছিল। কিন্তু রাত্রেবেলা এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের চটিকাটা দলদাস পুলিশ, এই পুলিশ শিক্ষকদের ওপর লাঠিপিটা করে এবং যে মহিলা শিক্ষিকা রয়েছেন তাদের মেরে পা ভেঙে দেন। আমরা দেখেছি এর আগেও এই চটিকাটা দলদাস পুলিশ এক শিক্ষকের বুকের ছাতির ওপরে লাথি মারে। তারই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি। আজকে আমাদের থানা মোড়ে বিক্ষোভ কর্মসূচি এবং আগামী দিনে গাজল থানা জেলাও অভিযান বিদ্যার্থী পরিষদ করবে। আমার নাম সুজিত মণ্ডল, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তর মালদা সহপ্রমুখের দায়িত্ব রয়েছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।